ঈদের সিনেমা মানেই ভিন্ন কিছু। সেই ভিন্নতায় ক্ষতি পুষিয়ে লাভের মুখ দেখেন সিনেমা সংশ্লিষ্টরা। তবে এবার সেই লাভের মুখ দেখতে গিয়ে দর্শকদের ফেলা হচ্ছে বিড়ম্বনায়, যে বিড়ম্বনার নাম টিকিট ব্ল্যাকার। রাজধানীর মতিঝিলে ঐতিহ্যকে সঙ্গী করে ৫৭ বছর ধরে দাঁড়িয়ে থাকা মধুমিতা সিনেমা হলে চলছে তুফান সিনেমা। যে সিনেমাকে সঙ্গী করে নতুন ইতিহাস হতে যাচ্ছে ঢালিউড ইন্ডাস্ট্রিতে, এমনটাই ধারণা করছেন অনেকে। আর সেই ইতিহাসের সঙ্গী হতে হলে দর্শকদের ভিড়, যে ভিড়ে অনেকেই টিকিট পেয়ে মহা খুশি, আবার অনেকেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও টিকিট না পেয়ে হন হতাশ। তবে সেই হতাশা একটা সময় পর ক্ষোভে পরিণত হয়, কেননা চোখের সামনেই সেই টিকিট চলে যাচ্ছে ব্ল্যাকারদের হাতে, আর সেই টিকিট বিক্রি হচ্ছে চড়া দামে। সেই ক্ষোভ এতটাই তীব্র ছিল যে ব্ল্যাকারদের সঙ্গে ঈদের দ্বিতীয় দিন দর্শকদের হয় সংঘর্ষ। ঘণ্টাখানেক চলে ধাওয়া পাল্টা ধাওয়া। উত্তেজিত দর্শক ও সিনেমার পোস্টার, হলের দরজা জানালা ভাঙচুর শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে পুলিশ এসে ২ কালোবাজারকে আটক করেন। এদিকে ঈদের তৃতীয় দিনেও ছিল টিকিট ব্ল্যাকারদের দাপট। এদিন কিছুটা কৌশলে সিনেমা হলের পেছনে চলে টিকিট বিক্রি। তবে গণমাধ্যমের তৎপরতায় সেসব দিয়ে খুব একটা সুবিধা করতে পারেননি তারা। এদিকে বেশ ক্ষোভ প্রকাশ করে সিনেমা দেখতে আসা দর্শকরা বলেন, দাম দাম করে ১০-১২টা টিকিট দিছে, দিয়া মনে করেন গেটগুলা লাগাই দিয়া দর্শক করে হয়রানি করতেছে, যাতে সবাই গাইমা টাইমা যায়, হয়রান হয়ে যায়। তারপরে এই টিকিটগুলা ডাবল দামে বিক্রি করব। নাটক করে ওনারা গরমে যে আমরা কি হয়ে যেতে থেকে বুঝতেছে না, না সব ভাইঙ্গা চলে যাম। বলেন তাড়াতাড়ি এগুলো খুলতে বলেন। এত অনিয়ম অভিযোগ পাশে রেখে যারা সিনেমা দেখে বের হয়েছেন তাদের কণ্ঠে ছিল তৃপ্তির ঢেকুর। নর্মালি আমরা যে বাংলাদেশের ছবি ও আগে থাকতে আইডিয়া করতে পারি, বাট এটা কোনো সুযোগ দেয় নাই আমাদেরকে। তুফান 2 যখন আসবে তখন বুঝবেন আপনি ছবি, এই মাথা নষ্ট ছবি। ওয়াও ওয়াও, এক কথায় অসম্ভব সুন্দর। অস্থির অস্থির ভাই, অস্থির অস্থির। সাকিবের সারা ছবি ভাই। সিনেমা হলের পরিবেশ হোক সুন্দর, অনিয়ম হোক বন্ধ, তাহলে হলে ফিরতে থাকা দর্শকদের এই ঢল অব্যাহত থাকবে বলে অনেকেই মনে করছেন। দেবরাই দীপ্ত, দেশ টিভি।